শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা ও র্যালি দিয়েছেন। আজকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্ণী ইউনিয়নে আজকে এই জনসভা এবং র্যালি, এই জনসভা এবং র্যালির সম্মানিত সভাপতি, সম্মানিত মিশন টিম প্রধান, যুগ্ম মিশন টিম প্রধানদ্বয়, মিশন সদস্য, জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে মহিলা ফ্রন্টের মায়েরা, ছাত্রী ফ্রন্টের আম্মাজানেরা, প্রিয় এলাকাবাসী, পরিবহন শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, বিশেষ করে গাজীপুর জেলা প্রশাসক, ডিসি মহোদয়, গাজীপুর জেলার পুলিশ সুপার, এসপি মহোদয়, গাজীপুরের শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার ইউনো মহোদয়, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এবং এই শ্রীপুর থানার প্রশাসনের লোকজনেরা এবং এখানে উপস্থিত ডিএসবির প্রশাসনের লোকের ভাইয়েরা, সকলকে জানাই জাকের পার্টির প্রতীক, পবিত্রতার প্রতীক, পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, 18 কোটি মানুষকে যদি বাঁচাতে হয়, 17 কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয়, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয়, পরাশক্তির হাত থেকে এদেশের 18 কোটি মানুষকে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে হয়, তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই, জাকের পার্টির কোনো বিকল্প নাই। আমরা আজকে এই জনসভা এবং র্যালি থেকে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সমস্ত দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা এই 54 বছরে যারা ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতার বাইরে ছিলেন, আমরা এমন কোন নেতা পাই নাই যিনি সৎ, পবিত্র, কলঙ্ক মুক্ত আধ্যাত্মিক নেতা। এই বাংলাদেশের পরিস্থিতির বাস্তবতায় 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায়, বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় আমাদের এই বাংলাদেশে একজন গার্জিয়ান হিসেবে, একজন পবিত্র নেতা, কলঙ্কমুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা, সৎ মানুষ, পবিত্র মানুষের আমাদের প্রয়োজন। আমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে পারি, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি প্রধান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ, সৎ মানুষ, কলঙ্কমুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা, যিনি সবসময় দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন, যিনি সবসময় দেশবাসীকে খাওয়ান এবং দেশবাসীর কথা ভাবেন, নিজে না ঘুমিয়ে অপরকে ঘুম বাড়ান। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আমাদের
বাঁচতে হবে, এ দেশের মানুষকে বাঁচতে হবে, আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে হবে। একটি পরিবারের গার্জিয়ান অভিভাবক যদি ভালো হয়, সেই পরিবারের সকল সদস্যরা আদর্শবান হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, সমাজে তারা ভালো কাজ করে প্রতিষ্ঠা লাভ করে। আমরা বাংলাদেশ একটি পরিবার, এই একটি পরিবারের গার্জিয়ান যদি ভালো না হয় তাহলে আমরা বিপদের মুখে যাব, এটাই নিশ্চিত। আর যদি এই বাংলাদেশ নামক একটি পরিবারের গার্জিয়ান ভালো হয় তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো। তাই আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় আবারও আপনাদেরকে বলতে চাই, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব অবশ্যই একজন পবিত্র মানুষ, সৎ মানুষ, কলঙ্ক মুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা। আপনারা প্রয়োজনে যাচাই করে দেখতে পারেন। জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাহেব আমির ফয়সাল সাহেব ঐতিহাসিক সরোবরদী উদ্যানে বলেছেন, এদেশে বাজেটের কোনো কমতি নেই, ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণে বাজেট আছে। প্রতি বছরে 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। এটাকে যদি সমানভাবে বন্টন করেন 64টি জেলা, 12টি মহানগর, তাহলে প্রত্যেকটি জেলায় 10,000 কোটি টাকা করে পায় প্রতি বছরে। 10,000 কোটি টাকা যদি হয় তাহলে এই গাজীপুর জেলায় 5টি উপজেলা, 3টি পৌরসভা, ধরে নেন 5টি উপজেলা, তাহলে প্রতি উপজেলায়, এই শ্রীপুর উপজেলায় আমরা বছরে পাই 2,000 কোটি টাকা। 2,000 কোটি টাকার যদি সুষম বন্টন হতো তাহলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, এই শ্রীপুরে স্কোয়ারের মতো, অ্যাপোলোর মতো হসপিটাল করা যেত। কিন্তু এই সুষম বন্টন না হওয়ার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। তাই জাকের পার্টির দাবি হচ্ছে প্রতিটি জেলায় জেলায় বাজেট ঘোষণা করা, এবং জাকের পার্টির দাবি হচ্ছে ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা। ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন করলে থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো পেশি শক্তির ব্যবহার, থাকবে না কোনো কালো টাকার ব্যবহার। তাই আপনাদের সকলকে এই উদারত আহ্বান, আপনারা সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয় তাহলে সকলেই আপনারা গোলাপ ফুলের সমর্থন দিবেন, গোলাপ ফুলের সমর্থন দিয়ে জয়যুক্ত করবেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে প্রশাসনের বাইরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরেই আমরা এখান থেকে র্যালি শুরু করব। আমরা উপজেলার সামনে দিয়েছে, আমরা শ্রীপুর মডেল থানা রোড দিয়ে ঢুকে তারপরে আবার আসবো। এটা আমরা এই প্রধান অতিথির বক্তব্যের পরে আমরা র্যালি শুরু করব। প্রশাসনের বাইরে এবং সকলকে আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা র্যালি করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।